সময় মাফিক বা ঠিক সময় মতো অ্যাট মিড ডে মধ্যাহ্নের সময় হি ওপেন্ড সে খুলে ফেলেছিল হিজ ব্যাগ তার ব্যাগটাকে অ্যান্ড স্প্রেড আউট এবং সে মেলে দিয়েছিল বা বিছিয়ে দিয়েছিল বা ছড়িয়ে দিয়েছিল বলতে পারি আমরা হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট তার যে সমস্ত পেশাগত বা পেশা সংক্রান্ত যে সমস্ত উপকরণগুলো সেগুলোকে সে ব্যাগ থেকে বের করে ছড়িয়ে বা মেলে দিয়েছিল হুইচ কনসিস্টেড অফ যার মধ্যে ছিল অর্থাৎ তার এই যে প্রফেশনাল ইকুইপমেন্টসগুলো তার মধ্যে কি কি ছিল না এ ডাজন কাউরি সেলস 1 ডজন মানে 12টা নর্মাল গ্লিমটা ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম এটা আসলেই ছিল একটা ফলাফল কিসের ফলাফল না অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক এক টানা একটা সার্চিং লুক মানে হচ্ছে খোঁজার জন্য তাকানো কিসের খোঁজে তাকানো না ফর কাস্টমার্স খদ্দেরের খোঁজে সে তার ওই চোখগুলোকে নিয়ে সারাক্ষণ খদ্দেরের খোঁজ করতো কাস্টমার্সের খোঁজ করতো যে কোনো দিক থেকে কাস্টমার্স তার দিকে আসছে কিনা সেই জন্য সে তার চোখগুলোকে এদিক ওদিক ঘোরাতো আর যে কারণেই তার চোখের ওই শার্প অ্যাবনর্মাল গ্লিমটা এসেছিল বোঝা গেল বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট কিন্তু যেটাকে তার সাধারণ ক্লায়েন্টসরা মানে কাস্টমার্সরা টুক টু বি কথাটা মনে হচ্ছে ভেবে নিয়েছিল বা মনে করতো এ প্রফেটিক লাইট একটা ভবিষ্যৎবাণীপূর্ণ আলো অ্যান্ড ফেল্ট কমফোর্টেড এবং তারা এটা দেখে খুব স্বস্তি বোধ করতো তাহলে তার চোখের সেই শার্প অ্যাবনর্মাল গ্লিমটা যেটা আসলে কিসের কারণে এসেছিল না তার ওই কন্টিনিউয়াল সার্চিং লুকের কারণে এসেছিল কিন্তু তার যারা সাধারণ ক্লায়েন্টস মানে আমাদের মতো যারা সাধারণ ক্লায়েন্টস বা সাধারণ মানুষজন তারা সেটাকেই মনে করতো একটা প্রফেটিক লাইট একটা ভবিষ্যৎবাণীপূর্ণ আলো যে তার চোখ দিয়ে যেন ভবিষ্যৎবাণী বেরিয়ে আসছে আমাদের এবং তারা তাই দেখে খুব কমফোর্টেড ফিল করতো দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড দ্য পাওয়ার অফ হিজ আইজ তার চোখের এই যে পাওয়ারটা এই যে শক্তিটা ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড কনসিডারেবলি কথাটার মানে কি
না অনেকটা, এনাফ, যথেষ্ট পরিমাণে, এনহ্যান্সড, বৃদ্ধি পেয়েছিল বা বর্ধিত হয়েছিল বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের কারণে। ব্যাপারটা আমরা বুঝতে পারছি না যে চোখ তো আমাদের সবার চোখের জায়গাতেই থাকে, কার চোখ কি অন্য জায়গায় থাকে নাকি? তো এখানে তাহলে লেখক কী জন্য বললেন যে তাদের পজিশনের কারণে, চোখগুলো যে জায়গায় অবস্থিত ছিল সেই অবস্থানের কারণে তার চোখের এই যে পাওয়ারটা বা এই যে জ্যোতি বা এই যে শক্তিটা সেটা আরও বেড়ে গেছিলো অনেকটা পরিমাণে তাদের অবস্থানের কারণে। সেই অবস্থানটা কীরকম আমরা দেখে নিই না, দেখো বলেছে তারপরে প্লেসড অ্যাজ দে ওয়ার, মানে অ্যাজ হিজ আইজ ওয়ার প্লেসড, ঠিক আছে, যেহেতু তার চোখগুলো অবস্থিত ছিল বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, তার ওই আঁকা কপাল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, হুইস্কার্স মানে হচ্ছে গোঁফ, তাহলে তার চোখগুলো অবস্থিত ছিল কোথায় না তার ওই আঁকা বা অঙ্কিত কপাল এবং ডার্ক হুইস্কার্স এবং কালো গোঁফ, মোটা গোঁফ, হুইচ স্ট্রিম ডাউন, যেগুলো গড়িয়ে পড়তো হিজ চিক্স, তার গালের ওপর দিয়ে। তার মানে তার অ্যাপিয়ারেন্সটাকে যদি আমরা একটু কল্পনা করে নিই, তার মাথাটায় ওই রকম স্যাক্রেড অ্যাশ ভার্মিলিয়ন দিয়ে আঁকা রয়েছে এবং গাল ভর্তি তার দাড়ি, মোটা গোঁফ, যেগুলো গালের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে। তাহলে এরকম দুটো জিনিসের মাঝখানে তার চোখগুলো অবস্থিত, আর এই যে অবস্থান, এই অবস্থানের কারণেই তার চোখের যে পাওয়ারটা আরও বেড়ে গেছিল। এইভাবে ন্যারেটর বর্ণনা করছেন আমাদের অ্যাস্ট্রোলজারটাকে। তারপরে উনি বলছেন ইভেন এ হাফ উইটস আইজ, এমনকি একজন অর্ধবুদ্ধিমান বা অর্ধেক বুদ্ধিদীপ্ত ব্যক্তির চোখগুলোও উড স্পার্কেল, অর্থাৎ জল টু হিম, লোকেরা তার দিকে আকৃষ্ট হয়, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড, ঠিক যেভাবে মৌমাছি আকৃষ্ট হয়, টু কসমস অর ডালিয়া স্ট্যাক্স। কসমস হচ্ছে কাইন্ড অফ ফ্লাওয়ার্স, ডালিয়া ফুল তো নাম আমরা সবাই জানি, তাহলে ডালিয়া স্ট্যাক্স মানে হচ্ছে
was represented all along its way. A variety of trades and occupations, বিভিন্ন ধরনের ট্রেডস মানে